বিরতির পর স্বাগত। ওয়াকফ আইন নিয়ে গোটা দেশ জুড়ে একদিকে বিক্ষোভ, অন্যদিকে দেশের অর্থনীতি ভেঙে পড়া সহ আরো বেশ কিছু বিষয় নিয়ে আজ সরব হয়েছে কংগ্রেস। অর্থনৈতিক বিপর্যয়ের পরিস্থিতি তৈরি হয়েছে, তা নিয়ে জাতীয় কংগ্রেসের সক্রিয় ভূমিকাকে রোধ করতে বিজেপি প্রতিহিংসামূলক রাজনীতিতে মেতে উঠেছে, এমনটাই আজ অভিযোগ করলেন কংগ্রেসের নেতৃত্বরা। এছাড়া দেখা গেছে যে এই র্যালি থেকেই কিন্তু সমস্ত কর্মী সমর্থকেরা তারা একে একে প্রত্যেকেই স্লোগান তুলে কংগ্রেসের পার্লামেন্টারি পার্টির চেয়ারম্যান শ্রীমতী সোনিয়া গান্ধী এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে চার্জশিট দায়ের করে প্রতিহিংসার রাজনীতিতে মেতে উঠেছে বিজেপি দল। তার বিরুদ্ধেও আজ প্রতিবাদ জানাতেই গোটা দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি চলে। ঠিক তেমনি রাজ্যেও কিন্তু এই বিক্ষোভ কর্মসূচি চলে, যদিও তাদেরকে মাঝপথে আটকে দেয় পুলিশ। কি বলছেন প্রদেশ কংগ্রেস সভাপতি, শোনাচ্ছি। কাগজ যা স্বাধীনতার সময়কালে এই স্বাধীনতা আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল, যারা সেই দিন এই পত্রিকা বের করেছিলেন 1938 সালের ওই 7ই সেপ্টেম্বর জওহরলাল নেহরুজি, পণ্ডিত জওহরলাল নেহরুজির নেতৃত্বে রফিক আহমেদ কিদওয়াই, আমাদের উত্তরপ্রদেশের কংগ্রেস নেতা ওয়াইবি ট্যান্ডন থেকে শুরু করে সমস্ত স্বাধীনতা সংগ্রামের নেতৃত্বরা, প্রায় 5000-এর অধিক নেতৃত্বরা সেদিন তারা একটা অ্যাসোসিয়েটেড জার্নাল লিমিটেড নামে ট্রাস্ট প্রতিষ্ঠা করে তাদের প্রদত্ত অর্থদানে এই পত্রিকা দেশবাসীর জন্য সেদিন সম্প্রচারিত হয়েছে এবং এই পত্রিকার মাধ্যমে দেশের মানুষ স্বাধীনতা আন্দোলনে যেমন উজ্জীবিত হয়েছে এবং এই ইংরেজদের বিভিন্ন অপশাসনের বিরুদ্ধে এই কাগজ কথা বলেছে বলেই। আপনারা শুনলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার বক্তব্য। কংগ্রেসের কর্মসূচিকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় তীব্র চাঞ্চল্য, কারণ পুলিশ তাদেরকে ব্যারিকেড দিয়ে আটকে ফেলে, কিন্তু তারপরেও চলে এই প্রতিবাদ কর্মসূচি। নিয়ে নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।